আসসালামু আলাইকুম। ফরেস্টার পদে ৩৮২ জনের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলি দেখে নেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বন অধিদপ্তর, নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে মূলত রাজস্ব খাতে অর্থাৎ সম্পূর্ণ সরকারিভাবে আপনাদের নিয়োগ প্রদান করা হবে। পদের নাম হচ্ছে ফরেস্টার, পদের সংখ্যা হচ্ছে ৩৮২টি। আপনাদের মূলত 15তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এই পদে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের ডিপ্লোমা ইন ফরেস্ট্রি অর্থাৎ ডিপ্লোমা ইন ফরেস্ট্রি বিষয়ে আপনাদের ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। এখানে মূলত এসএসসি বা ইন্টার পাস যারা সাধারণভাবে করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনাকে ফরেস্ট্রির উপরে ডিপ্লোমা করা থাকতে হবে। শুধুমাত্র যারা ডিপ্লোমা ইন ফরেস্ট্রি অর্থাৎ এই বিষয়ে যাদের ডিপ্লোমা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন না। এখানে মূলত আপনাদের আবেদনপত্র পোস্ট অফিসের মাধ্যমে অর্থাৎ ডাকযোগে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে bforest.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন ফর্মটা ওখান থেকে সংগ্রহ করতে হবে। আবেদন ফর্ম সংগ্রহ করে এরপরে মূলত আপনাদের আবেদনপত্র প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207 এই ঠিকানায় 10 জুন 2026 তারিখের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। অর্থাৎ আপনাদের আবেদনপত্র মূলত এই ঠিকানায় জমা দিতে হবে। এরপরে হচ্ছে পরীক্ষার ফি। আপনাদের মূলত 100 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে চালানের মাধ্যমে। এখানে কিন্তু চালানের কোড দেওয়া আছে, এই কোডের মাধ্যমে মূলত আপনাদের পরীক্ষার ফিটা জমা দিতে হবে। পাশাপাশি আবেদনপত্রের সাথে অর্থাৎ আপনারা যখন আবেদনপত্র জমা দেবেন খামের মধ্যে অবশ্যই আপনাদের একটা ফেরত খাম সংযুক্ত করতে হবে, অর্থাৎ 15 টাকার ডাক টিকিট সহ একটা ফেরত খাম সংযুক্ত করতে হবে। কারণ পরবর্তীতে মূলত আপনাদের অ্যাডমিট কার্ডটা সেই ফেরত খামের মাধ্যমে আপনার ঠিকানায় চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন।